एक साथ चल रहे हैं। ক্লিপিংস থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এবারে আমরা কোথায় চলেছি। তবে এটা কিন্তু আলিপুর জু নয়। নমস্কার বন্ধুরা, ট্রিপ টুকিটাকি ব্লগ। আজকে আমরা চলে এসেছি কলকাতার মিনি জু অর্থাৎ নিউ টাউনে যে হরিণালয় রয়েছে সেখানেই আজকে ঘুরবো আমরা এই হরিণালয়। চলুন তাহলে দেখে নেওয়া যাক। বিধাননগর স্টেশন থেকে সরাসরি বাস অথবা অটো আপনি ইকো পার্কের জন্য পেয়ে যাবেন। আপনাকে নামতে হবে ইকো পার্ক 6 নম্বর গেটের কাছে। এয়ারপোর্ট অথবা ভিআইপি রোড দিয়ে এলে হলদিরাম ক্রসিং থেকে নিউ টাউনের রাস্তা ধরে নেবেন। এরপর চিনার পার্ক ক্রসিং এবং সিটি সেন্টার 2 পার করে পাবেন সাঁচি সিগন্যাল মোড়। এই সাঁচি সিগন্যাল মোড় থেকেই কিন্তু আপনাকে ডান হাতে বেঁকে যেতে হবে। এই রাস্তা কিন্তু আমাদের আগে থেকেই চেনা। নিউ টাউন রাম মন্দির যাওয়ার সময় আমরা কিন্তু ধরেছিলাম এই রাস্তায়। দর্শক বন্ধুদের কাছে অনুরোধ, এখনও যারা সেই ভিডিও দেখেননি অবশ্যই দেখুন। ডান দিকে দেখা যাচ্ছে 151 ফুট বজরংবলী। সামনের এই মোড় থেকে ডান দিকে চলে গেলেই রাম মন্দিরের রাস্তা এবং আমরা চলেছি বাদিকে অর্থাৎ মিনি জুতে। আপনারা যদি ইকো পার্ক 4 নম্বর গেটে নামেন তাহলে সেখান থেকে টোটোতে কিন্তু চলে আসতে পারবেন এই মিনি জুতে। আমরা এখন পৌঁছে গেছি চিড়িয়াখানা গেটের সামনে। চিড়িয়াখানা কখন খোলে কখন বন্ধ হয়, চিড়িয়াখানা কবে বন্ধ, বাইরের খাবার এখানে আনা যাবে কি না, আর চিড়িয়াখানায় প্রবেশ মূল্যই বা কত, সমস্তটাই জানিয়ে দেব এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। টিকিটের মূল্য পার হেড 50 টাকা এবং 5 বছরের নিচে শিশুদের 20 টাকা করে। প্রতি বৃহস্পতিবার জুটি বন্ধ থাকে এবং সকাল 9:30 থেকে 5:30 অবধি খোলা। ভিতরে ঢুকেই দেখতে পারবেন চিড়িয়াখানা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর চারিপাশে এত সুন্দর ফুলের বাগান দিয়ে সাজানো, সত্যি আপনার মনটা ভালো হয়ে যাবে। পাখিদের এত ডাকাডাকি শুনে প্রথমে আমরা ওদের কাছেই গেলাম। এখানে দেশি ও বিদেশি বিভিন্ন রকমের পাখি রয়েছে। রঙিন লাভবার্ডগুলো কিন্তু দেখতে বেশ দারুণ। বড় বড় খাঁচাগুলো এদের ওড়ার বেশ জায়গা করে দিয়েছে, আর ভিতরে বিভিন্ন রকমের গাছ আছে। রয়েছে সাদা ও কালো ঝুটিয়ালা কাকাতুয়া। রঙিন ম্যাকাওগুলো কিন্তু এখানকার বিশেষ আকর্ষণ বলা যায়। রয়েছে ধনেশ পাখি, অনেক হাঁস এবং সাদা ও কালো রাজহাঁস। হাইট মাপার জন্য কিন্তু একটা স্কেলও রয়েছে, চাইলে নিজের হাইটটা কিন্তু এখানে মেপে নিতে পারেন। সামনেই রয়েছে জিরাফের ঘর। এখানে রয়েছে দুটো জিরাফ। দুটো জিরাফই বাইরে ঘুরে বেড়াচ্ছিল, আর এদের দেখার জন্য জিরাফের খাঁচার বাইরে বেশ কিছু লোক কিন্তু দাঁড়িয়েছিল। আর সত্যি বলতে মজার ব্যাপার হলো, একটা জিরাফ যা করছে অন্য জিরাফটাও তাকেই অনুসরণ করছে। এরপর দুপা হাঁটতেই দেখতে পেলাম সিজন ফ্লাওয়ার দিয়ে
এত সুন্দর সাজিয়েছে কর্তৃপক্ষ এই জায়গাটাকে, দারুণ লাগছে। আর এই আর্চ মতো জায়গাটায় কিন্তু ফুলগুলো এত সুন্দর লাগছে যে এখানে আসলে ফটোশ্যুট কিন্তু করতেই হবে আপনাকে। এরপর আমরা চলে গেলাম জলহস্তী দেখতে। জলহস্তী জলের মধ্যে ডুবেছিল, কিন্তু কিছুক্ষণ পরেই আবার তাকে দেখা গেল। চিড়িয়াখানার ভেতরে বসার অনেক জায়গা রয়েছে, তাই কোনো বয়স্ক মানুষ আসলেও তাদের বসার জায়গার কোনো অসুবিধা হবে না। এবারে আমরা দেখতে চলেছি মিঠা জলের কুমির। এর আগেও কিন্তু আপনাদের কুমির দেখিয়েছি, তবে সেটা ঘড়িয়াল বা মেছো কুমির, যেটা দেখিয়েছিলাম বেথুয়া ডহরি অভয়ারণ্যতে। সেই ভিডিও যদি আপনারা না দেখে থাকেন তাহলে চ্যানেলে গিয়ে অবশ্যই বেথুয়ায় দিনরাত ভিডিওটি দেখে নেবেন। সেই ভিডিওটিতে কিন্তু আমরা দারুণ সাড়া পেয়েছিলাম আপনাদের। এই মিনি জুতে ছোট বড় মিলিয়ে প্রায় 3 থেকে 4টে কুমির দেখতে পেলাম আমরা। এরপর আমরা দেখতে চলে এসেছি চিতল হরিণ বা স্পটেড ডিয়ার। এই হরিণও কিন্তু আমরা দেখেছিলাম বেথুয়া ডহরিতে। এরপর আমরা দেখলাম বার্কিং ডিয়ার। এই বার্কিং ডিয়ার কিন্তু জঙ্গলে বেশ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এরা সাধারণত দলবদ্ধভাবে ঘোরে না, আর একটু লাজুক প্রকৃতির হয়। যখন এরা জঙ্গলে বাঘ, সিংহ অথবা কোনো বিপদের আভাস পায় তখন কিছুটা কুকুরের স্বরে ডেকে অন্যান্য জীবজন্তুদের সাবধান করে দেয়, তাই এদের নাম কিন্তু বার্কিং ডিয়ার। এর পাশের খাঁচাতেই রয়েছে এমু পাখি। এই গিবন মহাশয় কিছুক্ষণ এদিক ওদিক ঝোলাঝুলির পর সোজা নিজের ঘরে ঢুকে গেলেন, আর কোনো মতেই বেরোলেন না। আর কয়েক বছরের মধ্যে হয়তো আমরা এই চিড়িয়াখানাতেই বাঘ দেখতে পাবো, সেই ব্যবস্থাও করা হচ্ছে এখানে। এরপরে দেখলাম দুটো ক্যাপুচিনো বাঁদরকে। সাইজে ছোট কিন্তু ভীষণ লাফালাফি করে। বাঁদর প্রজাতির মধ্যে এরা কিন্তু বেশ বুদ্ধিমান হয়, আর এদের লেজ বেশ লম্বা এবং বেশ শক্তিশালী, যা দিয়ে এরা গাছের ডাল পর্যন্ত জড়িয়ে ধরতে পারে। এরপরে আমরা চলে এলাম জেড ফর জেব্রার কাছে, আর একাকী সে মাঠের মধ্যে ঘাস খেয়ে যাচ্ছিল।
আপনারা যারা একটু ভিড়ভাট্টা এড়িয়ে শান্তিপূর্ণ পরিবেশে ঘুরে বেড়াতে ভালোবাসেন তারা অবশ্যই কাটিয়ে যান এই নিউ টাউনের মিনি জুতে। সত্যিই আপনাদের ভালো লাগবে। বাইরে থেকে স্ন্যাক্স জাতীয় খাবার কিন্তু আপনি নিয়ে আসতে পারেন, তবে মনে রাখবেন পশু পাখিদের কিন্তু কোনো মতেই খাবার দেওয়া যাবে না। আর আপনি যদি কোনো খাবার ক্যারি করতে না পারেন সেক্ষেত্রেও কোনো চিন্তা নেই। এই মিনি জুয়ের মধ্যেই রয়েছে নেচার্স ক্যাফে, সেখান থেকে আপনি কিন্তু খাবার দাবার কিনে নিতেই পারেন। পশু পাখি দেখার পরেও শিশুদের জন্য কিন্তু রয়েছে একটা ছোট্ট পার্ক, যেখানে ওরা দারুণভাবে মজা করতে পারবে। তাহলে বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট আর লাইক করুন, আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করে দিন, তাহলে ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে। আমরা ফিরে আসছি আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। আমাদের সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।